কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। ভিডিওটা দেখা শুরু করতে একটা লাইক করে দিও, আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিও শুরুতে তো দেখলেই ব্রেকফাস্টে ছিল আজকে ডাল পুরি। আসলে পায়ের অবস্থা খুব একটা ভালো না, খুব বেশি কাজকর্ম করতে পারছি না, সেজন্য সকালের ব্রেকফাস্টটা বানানো হয়নি। চলে এসেছি একদম লাঞ্চ বানাতে। লাঞ্চে আজকে বানাচ্ছি মুসুর ডাল, একদম ঘন করে মুসুর ডাল বানাচ্ছি। নর্মালি যেরকম বানায় পাঁচফোড়ন ফোড়নে দিয়ে, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল বানাচ্ছি। আর তার সাথে ছিল এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি তো তোমরা জানোই, পরিমাণটা দেখে বুঝতেই পারছো এটা আমি বানাইনি। গতকালকে রাত্রেবেলা মা দিয়ে গেছিলো, তো রাত্রেবেলা তো আর খাওয়া হয়নি, সেই কারণে এখন এটা বার করে ফ্রিজ থেকে বার করে নিয়ে গরম করে নিচ্ছি একবার। তো তারপরে রান্না করেছিলাম হচ্ছে ওই আমের চাটনি। আমের চাটনিটা যখন বানাতে গেলাম দেখছি আমটা পুরো মানে একটু একটু পেকে গেছে। ফজলি আম, পাকা আম বেশ ভালোই লাগবে কিন্তু চাটনিটা খেতে, কাঁচা পাকা আমের। তো বানিয়েছি আমের চাটনি, আর ডালের সাথে বানিয়েছিলাম হচ্ছে কি বলে মাছ ভাজা। মাছটা যদিও তরকারি করতে হতো, সত্যি কথা বলতে আমার আর ইচ্ছে করছে না তরকারি বানাতে, সেই জন্য পাবদা মাছ আর চিংড়ি মাছ একদম মুচমুচে করে ভেজে নিয়েছি যাতে ডালের সাথে দিয়ে খেতে ভালো লাগে। যদিও একটা তরকারি আছে, অসুবিধা হবে না। আর পাবদা মাছের প্রত্যেকটা পেটে না একদম ভরে ভরে ডিম ছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া সেরে এবার যাই ভিডিওর মেন টপিকে, মানে যেটার জন্য আজকে ভিডিওটা করা। তোমরা অবশ্য টাইটেল ও থাম্বনেইল দেখে বুঝতে পেরেই গেছো কোন টপিক আজকে ভিডিও করছি। আমি অনেক দিন আগে তোমাদের সঙ্গে আমার ম্যাজিক হেয়ার অয়েলের কথা শেয়ার করেছিলাম যে আমি যদি ভালো রেজাল্ট পাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সেই কারণে চলে এসেছি আজকে ম্যাজিক হেয়ার অয়েলের রেসিপিটা নিয়ে। তো এখানে নিয়েছি পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি 12 থেকে 15 পিসের মতো কারি পাতা। তার সাথে রয়েছে অ্যালোভেরা। অ্যালোভেরাটাকে খানিকক্ষণ কেটে দাঁড় করে রেখেছিলাম। হলুদ যে জেলটা বেরোয় সেটা বেরিয়ে যাওয়ার পরে অ্যালোভেরাটাকে ভালো করে ধুয়ে দুপাশের কাঁটাগুলো কেটে ফেলে দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। দুপাশের কাঁটাটা অবশ্যই ফেলবে। আর ওই হলুদ লিকুইডটা মানে অ্যালোভেরাটা কাটার পরে গাছ থেকে তোলার পরে একটু 10 মিনিটের মতো দাঁড় করে রাখবে, দেখবে হলুদ এক ধরনের জেল বেরোয়। আর নিয়েছি জবা ফুল, কালো জিরে, মেথি এক চামচ ভরে, আর নিয়েছি কয়েকটা জবা ফুলের ফ্রেশ পাতা। আমার ফুলগুলো ওরকম হয়ে গেছে, তার কারণ ফুলগুলো আমি গতকালকে তুলে রেখেছিলাম, আর বুঝতেই পারছো যা ওয়েদার, যা গরম, সেই জন্য ফুলগুলো একটুখানি ঝিমিয়ে গেছে। তো চলো চলে যাই মূল রান্নায়। রান্না আর কি মানে মূল যে রেসিপিটা এটার আর কি। তো নিয়ে নিয়েছি একটা লোহার কড়াই, আর তার মধ্যে নিয়েছি নারকেল তেল। লোহার কড়াই যদি তোমাদের বাড়ি থাকে তো ভালো, আর না হলে নর্মাল যে কোনো পাত্রেই করতে পারো। নিয়েছি নারকেল তেল। আমি এখানে নিয়েছি শালিমার নারকেল তেল। ছোট্টোবেলা থেকে এই শালিমার নারকেল তেলই ব্যবহার করি, এই টিনের কৌটোর। মাঝখানে কিছুদিন চেঞ্জ করেছিলাম, তার ফল আমি প্রচুর ভুগেছি তেল চেঞ্জ করার, সেই জন্য আবার এই শালিমার নারকেল তেলেই ফিরে এসেছি। তোমার যে কোম্পানির ইচ্ছে নারকেল তেল নিতে পারো, আমার কাছে তো শালিমার নারকেল তেল জিন্দাবাদ। এবার তেলটা কড়াইয়ে দিয়ে একটু গরম হলে, ধোঁয়া ওঠা গরম করবে না, একটু গরম হলেই বাদ বাকি সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেবে। আমার যেটুকু তেল দিয়েছি আমার আর আমার মেয়ের 1 মাস ভালোভাবে চলে যাবে, সেই পরিমাণ তেল দিয়েছি। মাসে একবার করে বানিও, একবারে অনেকটা করে বানিয়ে রেখো না, তাহলে জিনিসটাও ফ্রেশ থাকবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, একদম লো ফ্লেমে রেখে এটাকে সময় নিয়ে করতে হবে। তো চলো তোমাদের সঙ্গে এই তেলের কিছু উপকারিতা শেয়ার করে নিই। নাম্বার 1, নারকেল তেল। নারকেল তেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলের ক্ষতি বা আগা ফাটাকে মেরামত করতে সাহায্য করে। এছাড়া রয়েছে অ্যান্টিফাঙ্গাল, যা খুশকি দূর করতে সাহায্য করে। নাম্বার 2, জবা ফুল। জবা ফুল আয়ুর্বেদিক গুণে সমৃদ্ধ, চুল পড়া রোধ করা থেকে শুরু করে ফলিকল মজবুত করে এবং স্ক্যাল্পে রক্ত সঞ্চালন করতে সাহায্য করে। জাল ফলের নতুন চুল গজায়, চুলে আনে ঝলমলে শাইন। নাম্বার 3, অ্যালোভেরা। অ্যালোভেরা চুলকে হাইড্রেটেড এবং ময়শ্চারাইজ করতে সাহায্য করে, খুশকি কমাতে সাহায্য করে। এছাড়াও এর মধ্যে রয়েছে ভিটামিন বি এবং সি, যা চুলকে ইউভি রশ্মি থেকে রক্ষা করে। নাম্বার 4, পেঁয়াজ। পেঁয়াজ চুলে নানা রকম সমস্যা দূর করতে সাহায্য করে। এটি চুলের অকালপক্কতা রোধ করে, চুল পড়া কমায়, চুলের খুশকি সমস্যা দূর করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। নাম্বার 5, কারি পাতা। কারি পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, এটি চুলের ঘনত্ব বাড়াতে সাহায্য করে। নাম্বার 6, মেথি ও কালো জিরে। মেথি ও কালো জিরে চুলের জন্য ভীষণ উপকারী। এমনিতেও আমরা জানি কালো জিরে সকল রোগের ওষুধ। মেথি ও কালো জিরে রয়েছে এমন কিছু উপাদান যেমন প্রোটিন ও আয়রন, যা চুলের গোড়াকে মজবুত করে, চুল কালো এবং সিল্কি করতে সাহায্য করে। তো এই ছিল এই তেলের গুণাবলী, যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আর ততক্ষণে দেখো এইটাও ভীষণ সুন্দরভাবে মানে খুব ভালোভাবে ভাজা কিন্তু হয়ে গেছে। এইভাবে তোমার হচ্ছে মোটামুটি যখন দেখবে পেঁয়াজের যে পেটেলসগুলো ছিল সেগুলো বেশ ক্রিস্পি হয়ে আসবে, কারি পাতাটা ক্রিস্পি হয়ে যাবে, অ্যালোভেরা
তেল পুরো মানে কি বলবো একদম হালকা, মানে অ্যালোভেরাটা তোমরা প্রেস করলে বুঝতে পারবে একদম পুরো স্পঞ্জের মতো হয়ে যায়। তো তখন গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা করে নেবে। ঠান্ডা করার পরে এবার আর কি এটাকে ছেঁকে নিতে হবে। ভীষণ ইজি, সমস্ত ঘরোয়া উপাদান, যা যা উপাদান দেখিয়েছি তোমরা চাইলে এইগুলোর সবগুলো ইউজ করতে পারো, যদি দু একটা না থাকে তাতেও অসুবিধা নেই। তো এই সামান্য কয়েকটা উপাদান দিয়ে এই তেলটা তোমরা বানিয়ে রেখো। আর প্রথমে না যেগুলো মোটা মোটা মানে বড় উপাদান যেগুলো, সেগুলোকে আগে নিও, কারণ ওগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু তেল থাকে, মানে অনেকটাই তেল ওরাও শুষে নেয়। তো ওইটাকে এরকমভাবে একটা ছাঁকনিতে রেখে চামচ দিয়ে প্রেস করে করে কী বলে হচ্ছে ওটাকে আগে সেপারেট করে নিও। তারপরে বাকিটা ঢেলে কিছুক্ষণ ছাঁকনিটা রেখে দিও, দেখবে সুন্দর তেলটা হচ্ছে কী বলে নেমে আসবে। আর এইটা তোমার নিচে যেগুলো দেখছো ওগুলো কালো জিরের দানা, তো অসুবিধা নেই। তেলটাকে একদম ঠান্ডা করে একটা কাচের জারে রাখবে। আর সব শেষে যদি তোমরা চাও তেলটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে দুটো ভিটামিন ই ক্যাপসুল ইউজ করতে পারো, আবার না থাকলে নাও দিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। তো এই তেলটা আমি নিজের সাথে সাথে আমার মেয়ের চুলেও ইউজ করাই। মেয়ের যে ওই জায়গার স্ক্যাল্পটা দেখছো এর আগে অনেকটা ফাঁকা ছিল, তো এই তেলটা ইউজ করে সত্যি সত্যি ওরও ভীষণ ভালো রেজাল্ট আমি পাচ্ছি। প্রচুর নতুন চুল ওর মাথাতে হচ্ছে। নিজের মাথার চুল তো দেখা যায় না, চুলের গোড়ায় গোড়ায় নতুন চুলগুলো, তবে মেয়েরটা দেখে আমি ভীষণ ভালো মানে কি বলবো উপকার পেয়েছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা সম্পূর্ণ মানে কি বলবো আমি নিজে ইউজ করে উপকার পেয়েছি, 2-3 মাস ইউজ করেছি, তার সাথে প্রচুর রিসার্চ সব কিছু করেছি, গুণাবলী দেখেছি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রেমেডিটা বানালে কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো কেমন লাগলো, কেমন রেজাল্ট পেলে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।